Hello students, this is Hariujaman Jaigirdar. Welcome to Edujon Academy. Students, আজকে আমরা ডিটারমিনান্টস সেকশনের পার্ট 2 টপিকটা ডিসকাশন করব। দ্যাট মিন্স লাস্ট ক্লাসে আমরা ডিটারমিনান্টস এর পার্ট 1 করে দিলাম। এখানে আমরা পার্ট 1 কমপ্লিট করেছি। সেখানে আমরা কমপ্লিট করেছিলাম কার্ডিনাল নাম্বার পর্যন্ত, মানে ডিটারমিনান্টসে কার্ডিনাল নাম্বার কিভাবে ইউজ করা হবে সেটা ডিসকাশন করেছিলাম। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, এগুলো আমরা লাস্ট ক্লাসে ডিটারমিনান্টস ডিসকাশন করেছি। তোমরা যারা পার্ট 1 দেখোনি, পার্ট 1টি দেখে তারপরে পার্ট 2 দেখবে, তখন তোমাদের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে। এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে HSLC English 8 2025-26 এই প্লেলিস্টে গিয়ে প্রি গ্রামার ক্লাস HSLC 2025-26 1 by 1 অনেকটি ভিডিও পাবে, সেগুলো 1 by 1 দেখবে। তোমাদের কমপ্লিট গ্রামার প্রিপারেশন এই চ্যানেলে কমপ্লিটলি ফ্রি করানো হবে। তো স্টুডেন্টস, আমরা ডিলে করব না, ক্লাস ডিটারমিনান্টস এর পার্ট 2 ডিসকাশন আজকে আরম্ভ করব। ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সাথে একটু ইনফরমেশন শেয়ার করি। যারা এই বছর 2025-2026 একাডেমিক সেশনে এইচএস সেকেন্ডারি এক্সাম দিতে যাচ্ছ, তোমরা যদি অনলি ইংলিশের পিডিএফ কমপ্লিট ম্যাটেরিয়ালস নিতে চাও, তাহলে এই নাম্বারে 8811933105 এই নাম্বারে যোগাযোগ করে, অথবা এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে পেমেন্ট করে জাস্ট অনলি 499 পেমেন্ট করে ইংলিশের কমপ্লিট পিডিএফ নিতে পারবে। এখানে তোমাদের টেক্সট বুক সলিউশন থাকবো, কমপ্লিট রাইটিং সাপ্লিমেন্টারি সলিউশন থাকবো, কমপ্লিট রাইটিং স্কিল সলিউশন থাকবো, তারপরে কমপ্লিট গ্রামার সলিউশন, complete PYQ solution, and last suggested questions। এগুলা আমি তোমাদেরকে এক্সামের 20 days বা 25 days আগে দিয়ে দিব। সো যারা পিডিএফ নোটসের জন্য ইন্টারেস্টেড আছো, তোমরা কিন্তু এই নাম্বারে পেমেন্ট করে পিডিএফ নোটস অনলি 499 পেমেন্ট করে পিডিএফ নোটস নিতে পারো। ঠিক অনুরূপভাবে এইচএসএলসি ইংলিশে যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা 499 পেমেন্ট করে কমপ্লিট ইংলিশের প্রিপারেশন পিডিএফ এর মাধ্যমে নিতে পারো। তোমাদের কমপ্লিট পিডিএফ পেয়ে যাবে অনলি 499। যারা ইন্টারেস্টেড আছো এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। নেক্সট একটা অপরচুনিটি তোমাদের জন্য নিয়ে আসছি। যারা ইংলিশের লাইভ ক্লাসে জয়েন করতে চাও, তোমরা এনরোল করতে পারো তোমাদের নাম এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে? সেখানে কি হবে, লাইভ ক্লাসেস হবে, পিডিএফ নোটস দেওয়া হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করা হবে, এমসিকিউ সলিউশন করা হবে, পিওয়াইকিউ সলিউশন করা হবে, মডেল পেপার ডিসকাশন করা হবে, স্যাম্পল পেপার সলিউশন করা হবে, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমরা কার্ডিনাল নাম্বার সম্পর্কে ডিসকাশন করেছিলাম। আজকে দেখব ইউজেস অফ মাচ, সাম, এনি, সেভারাল, এ লট অফ, both, all, etc. এই ডিটারমিনান্টস গুলোর ব্যবহার আমরা আজকে দেখব। ফার্স্ট অফ অল, ইট ইউজেস টু রেফার কোয়ান্টিটি। এগুলা ব্যবহার করা হয় কিসের জন্য? কোয়ান্টিটি বোঝাতে, পরিমাণ অফ থিংস অর অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছু অ্যামাউন্ট বোঝাতে অথবা পরিমাণ বোঝাতে, কোয়ান্টিটি বোঝাতে মাচ, many, some, any, several, a lot of, both এগুলা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা মাচের ইউজ দেখব। মাচ ইজ ইউজড, মাচটি ব্যবহার করা হয় ফর সিঙ্গুলার অর কাউন্টেবল নাউন। তার মানে বুঝতে পারলাম সিঙ্গুলার অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাচ ব্যবহার করা হয়।
সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করা হয়? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে মাচ ব্যবহার করা হয়। many may be used both singular and plural, কিন্তু manyটা সিঙ্গুলার অথবা প্লুরাল কাউন্টেবল নাউন। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম মাচ এবং many দুইটি ডিটারমিনার্সই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু জাস্ট মাচটা ইউজ করা হয় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, আর manyটা both singular and plural. সাম ইজ ইউজড, সাম ব্যবহার করা হয় both কাউন্টেবল আনকাউন্টেবল। সামটা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাম ইজ ইউজড ইন এ পজিটিভ সেন্স, কিন্তু সাম ইজ অলসো ইউজড ইন এ পজিটিভ সেন্স। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাম ইউজ করা হয়। We use some in questions when we expect answer to be yes. যখন আমরা তখন সামকে ব্যবহার করব তখন দেখব আমরা যখন কোয়েশ্চন করব যার আনসারটি এক্সপেক্ট করব যে আনসারটা কি হবে, ইয়েস হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে সাম ব্যবহার করতে হবে। সেই ধরনের কোয়েশ্চন ফ্রেম করার সময় আমাদেরকে সাম ব্যবহার করতে হবে। সাম ইজ ইউজড উই আর অফারিং সামথিং, কোনো কিছু যদি আমরা অফার করি সেই ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারবো। সাম ইজ অলসো ইউজড ইন কোয়েশ্চনস when we making a request, যখন আমরা কোয়েশ্চনের মাধ্যমে রিকোয়েস্ট বুঝাবো সেই ক্ষেত্রে সেই কোয়েশ্চন ফ্রেমিং এর ক্ষেত্রে আমরা সাম ইউজ করব। নেক্সট দেখবো ইউজেস অফ মাচ, মেনি, সাম। আচ্ছা ঠিক আছে, এনি ইজ ইউজ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ব্যবহার করা হয়। এনি ইজ ইউজড ইন কোয়েশ্চন, কোয়েশ্চনস এর ক্ষেত্রেও কিন্তু এনি ব্যবহার করা হয়। এক্সাম্পল সাম পিপল, এক্সাম্পল দেওয়া আছে এখানে, সাম পিপল ইন মাই স্কুল লাইক জাজ। নেক্সট ওয়ান, I don't have any friends, এই যে বললাম না নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ব্যবহার করা হয়। সো এখানে I don't have সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা নেক্সট দেখবো ইচ ইজ ইউজড, ইউজেস অফ ইচ, এভরি, আইদার, নেইদার, এগুলা ব্যবহার দেখবো আমরা আশা করি তোমরা ম্যাচ, মেনি, সাম, এনি এগুলো বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবে, আমি রিপিট করব। আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে ইচ ইজ ইউজড when we talk about members, যখন আমরা মেম্বার বিষয়ে মানে পারসন সদস্য, যখন আমরা এই ধরনের মেম্বার্স সম্পর্কে কথা বলবো, or of a group of individually, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বলতে যে মেম্বার্স মানে পার পারসন সম্পর্কে কথা বলবো সেই ক্ষেত্রে ইচ ব্যবহার করা যাবে। এভরি ইজ ইউজ টু মেক এ জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে এভরি ব্যবহার করা হয়। both are follows singular and countable noun, কিন্তু এই each and every followed singular countable noun। singular countable noun, okay। either is used, either ব্যবহার করা হয় টু টক বলতে অ্যাবাউট টু থিংস, দুইটি থিংস বোঝাতে, দুইটি কোনো কিছু পারসন বা টু পারসন, টু থিংস কোনো বস্তু বা কোনো কিছু বোঝাতে, দুইটি বোঝাতে আইদার ব্যবহার করা হয়, বাট ইউজুয়ালি ইন্ডিকেটস অনলি ওয়ান, কিন্তু দুইটির মধ্যে একটিকে বোঝায় আইদার, কিন্তু ব্যবহার করা হয় দুইটির ক্ষেত্রে, তবে দুইটির মধ্যে একটিকে বোঝাতে আইদার ব্যবহার করা হয়। neither is negative of either, neither হচ্ছে either এর নেগেটিভ, either opposite। either can also mean both, either কিন্তু কি বোঝায়, both বোঝায়। ওকে নেক্সট এক্সাম্পল দেওয়া আছে, he met each guest, সে মেট করেছে each guest, মানে গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, এখানে গেস্ট, গ্রুপ অফ গেস্ট আছেন, গেস্ট ছিলেন, তার মধ্যে সে মেট করেছে each guest, প্রত্যেক গেস্টের সাথে সে মেট করেছে। The minister visited every flood affected area, এখানে flood affected বোঝানো হয়েছে, মিনিস্টার ভিজিট করেছেন every flood affected এরিয়াতে, সেখানে every ইউজ হবে। নেক্সট either of the two girls
should come here. দুইটি গার্লস এর কথা বলা আছে, টু গার্লস। সেই ক্ষেত্রে আমরা আইদার ব্যবহার করব। neither member came to attend the meeting, মানে সেই এই কোয়েশ্চেনে নেগেটিভের কথা বলা আছে, এখানে neither ইউজ হয়েছে, কারণ নেগেটিভের ক্ষেত্রে neither ইউজ করা হয়। uses of what, which, whose, etc. it is used to ask in question, এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করা হয় কোয়েশ্চেন আস্ক করার সময়, ঠিক আছে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করার সময় এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়। এক্সাম্পল দেওয়া আছে কি, এক্সাম্পল দেওয়া আছে হোয়াট সাবজেক্টস আর ইউ স্টাডিং। আচ্ছা, হোয়াট বলতে এখানে অবজেক্ট বোঝাচ্ছে, হুইচ বলতে চয়েস অফ সিলেকশন, আর হুজ বলতে ওনার বোঝাচ্ছে। এই ধরনের কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝে WH ওয়ার্ডগুলো কিন্তু ইউজ, কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝে কিন্তু WH ওয়ার্ডগুলো ইউজ করতে লাগবে। ওকে, আচ্ছা, তারপরে হুইচ কালার ডু ইউ ওয়ান্ট, এখানে সিলেকশন, চয়েস অফ সিলেকশন। হুজ হাউস ইজ দিস, মানে এই হাউসের ওনার কে, ওনার। WH ওয়ার্ডগুলো কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ইউজেস আছে, যেগুলো তোমাদেরকে WH কোয়েশ্চেন টপিক করানোর সময় আমি ডিসকাশন করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখবে, বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার মোবাইল নোটিফিকেশন চলে যায়। আচ্ছা, এই হলো আজকের ক্লাস। কয়েকটি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, নেক্সট ক্লাসে যেগুলো সলিউশন করে দিব, সলভ করে দিব। she has not solved dash sums many any, this book is mine but this dash is yours, that is yours, any is yours, dash boys have done their work, he didn't make dash progress, he has forgotten dash of the details, the district magistrate visited flood affected area। এই এক্সাম্পলটা জাস্ট নাও করেছি আমরা। dash billa is this, he is the dashed boy who has just joined this gym, I met her dash week, dash green they had was damaged by seawater, dash care would have prevented the earthquake, dash knowledge of French that he has likely to be very useful to him on the continent, few the few। আচ্ছা, 14 number question দেওয়া আছে dash rest is all that is needed, when I met him dash years after he looked old and haggard। তো এই হলো আজকের ক্লাস। আজকে আমরা ডিটারমিনার্স কমপ্লিট করলাম এবং তার সাথে 15টি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তোমরা হোমওয়ার্কগুলো সলিউশন করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর ইনফরমেশনটা আবার শেয়ার করে দিই, ইংলিশ এইচএস সেকেন্ড ইয়ার ইংলিশ কমপ্লিট নোটস পেতে 499 পেমেন্ট করে কমপ্লিট মেটেরিয়াল পেয়ে যাবে। এইচএসএলসি ইংলিশের 499 পেমেন্ট করে এইচএসএলসি ইংলিশের কমপ্লিট মেটেরিয়াল পেয়ে যাবে। আর যারা লাইভ ক্লাস ইন্টারেস্ট বা লাইভ ক্লাসে জয়েন করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে, ঠিক আছে। সেখানে লাইভ ক্লাস পাবে, পিডিএফ নোটস পাবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন পাবে, এমসিকিউ সলিউশন দেওয়া হবে, পিওয়াইকিউ সলিউশন দেওয়া হবে, মডেল পেপার সলিউশন, স্যাম্পল পেপার সলিউশন, সবকিছু এখানে লাইভ ক্লাসের মধ্যে করানো হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট।